আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আমি অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম। তো আমি আর আমার হাজব্যান্ড আর আমার ছেলে মিলে একটু বাজারে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য। তো এখানে হচ্ছে একটা মুরগি এনেছি আর হলুদ মরিচ রাখার জন্য কয়েকটা আর কি বয়ম এনেছি আর লেবু আর হচ্ছে বিকেলে নাস্তা খাওয়ার জন্য কিছু খাবার এনেছি। তো এখানে আমি মুরগিটা কেটে কেটে সব দিয়ে পরিষ্কার করে নিলাম, আলুও কেটে নিলাম, পেঁয়াজ কেটে নিলাম, আদা রসুনও ছেঁচে নিলাম। তো এখন হচ্ছে আমি মুরগির মাংসটা রান্না করব, তার জন্য আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে আর কি ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আদা রসুন পেস্ট করে রেখেছি সেগুলো দিয়ে আর কি ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে মাংসগুলো দিয়ে দেওয়া হবে। তো এই তো মশলাটা এখানে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এই তো মশলা এখানে কষানো হয়ে গেছে, মশলা কষানো হয়েছে সেটা বুঝবেন হচ্ছে উপরে তেলটা উঠে গেলে বুঝবেন যে মশলা কষানো হয়ে গেছে। তো এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি আর কি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তারপরে আলুগুলো দিয়েও আর কি ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। এই তো আলুগুলো দিয়ে দিলাম। এখন ভালোভাবে কষানো হয়ে গেলে জল দিয়ে আর কি রান্না করে উঠিয়ে ফেলবো। আর এখানে হচ্ছে আমি চাস্তেক বানানোর জন্য আর কি কিছু পাতলা করে আলু নিয়েছি আর হচ্ছে কিছু চিকেন নিয়েছি। তো এগুলো ভালোভাবে মশলা দিয়ে আর কি মেখে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ, রেখে তারপর হচ্ছে আমি চাস্তিক বানাবো আর কি আমার ছেলের জন্য। তো এই তো এখানে আমি মশলা মাখিয়ে ভালোভাবে রেখে দিয়েছি আর কি চিকেনগুলা। তো আরেকটু পরে আর কি আমি কাটিতে ঢুকিয়ে তারপর হচ্ছে তেলে ভাজতে দিব। আমার ছেলে আবার চিকেন খেতে অনেক ভালোবাসে আর কি। তো সেই জন্য আর কি ভাবলাম একটু আমি চিকেনগুলো দিয়ে একটু সাসলিক বানিয়ে দেই। তো এই তো এখানে আমি কাটিয়ে আর কি কাটিতে ঢুকিয়ে নিচ্ছি এক এক করে। ঢুকানো হয়ে গেলে তেলে ভেজে নেব সাসলিকটা। তো ওই সাসলিকটা খেতে কিন্তু অনেক ভালো হয়েছে আর কি। আমরা যখন খেয়েছি তখন বুঝতে পেরেছি, ছেলের থেকে আমরাও একটু খেয়েছি আর কি, আমি আর আমার ছেলের বাবা। তো এই তো সাসলিকটা বানানো শেষ প্রায়। তো এখন হচ্ছে আমি আবার মাছের ডিম হয়েছে আর কি, তো সেটা এখন রান্না করব। তার জন্য পেঁয়াজগুলো ভালোভাবে আমি কড়াইতে দিয়ে আর কি ভালোভাবে নেড়ে চেড়ে তারপর হচ্ছে মাছের ডিমটা দিয়ে দেবো আর কি, মাছের ডিমের ঝুরি ভাজা করব। তো এই তো এখন আমি পেঁয়াজটা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি রান্নার জন্য। এইভাবে কে কে মাছের ঝুরি ভাজা করে খান জানাবেন। তো আমার কাছে কিন্তু মাছের ঝুরি ভাজাটা খেতে খুব ভালো লাগে, তার জন্য আর কি আমি মাছের ঝুরি ভাজাটাই বেশি করি। মাছের ডিম হলে আর কি যখন মাছ আনে, যখন ডিম হয় মাছের, তখন আমি বেশিরভাগই মাছের ঝুরি ভাজাটা করি। তো এই তো এখানে মশলাটা দিয়ে সব কিছু কষিয়ে নেওয়া হয়েছে। এখানে হচ্ছে ডিমটা আমি হাত দিয়ে আর কি একটু ছাড়িয়ে নিচ্ছি। ছাড়ানো হয়ে গেলে তারপর আমি ওই কষানো পেঁয়াজের মধ্যে আর কি দিয়ে দিব।